আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্মার্ট বাংলা নেট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শিখব উইন্ডোজে কীভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু করছি স্মার্ট বাংলা নেট টিউটোরিয়াল। উইন্ডোজে মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাড করার জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে সেটিং অপশনে যাওয়ার জন্য দুইটি উপায় আছে। প্রথমটি হচ্ছে স্টার্ট মেনুতে ক্লিক করলে পরে সেটিং লেখা আসবে। এই সেটিংয়ের উপরে ক্লিক করলে পরে আমরা সেটিংয়ে চলে আসলাম। দ্বিতীয় উপায় হচ্ছে ডান পাশে এই খালি ঘরে একটি আইকন আছে, এই আইকনের উপর ক্লিক করতে হবে। তারপরে অল সেটিংস এই লেখার উপর এখন আমরা ক্লিক করব। আমরা এখন চলে আসলাম সেটিংয়ে। এই দুইভাবে সেটিং অপশনে আসা যায়। তো আমরা সেটিং অপশনে আসার পর অ্যাকাউন্ট এই লেখার উপর ক্লিক করব। ইউর ইনফো এই লেখার উপর এখন আমরা ক্লিক করব। সাইন ইন উইথ এ মাইক্রোসফট অ্যাকাউন্ট ইন্টারেস্ট এই লেখার উপর এখন আমরা ক্লিক করব। এই জায়গায় একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করার সময় আমরা যে ইমেল অ্যাড্রেস দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম সেই ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। আপনারা যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে না পারেন কিংবা মাইক্রোসফট অ্যাকাউন্ট আপনাদের করা না থাকে, তাহলে কীভাবে ফ্রিতে মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করা যায় সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে অ্যাকাউন্ট করতে পারবেন। তো এই জায়গায় এখন আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিব। নেক্সট এলাকার উপর ক্লিক করব। ইন্টার পাসওয়ার্ড এখন আমাদের পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ মাইক্রোসফট অ্যাকাউন্ট করার সময় আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি এই জায়গায় দিতে হবে। এখন আমি আমার পাসওয়ার্ডটি দেব। পাসওয়ার্ডটি দেওয়া শেষ হলে সাইন ইন এই লেখার উপর এখন আমরা ক্লিক করব। সাইন ইনটু দিস কম্পিউটার ইউজিং ইউর মাইক্রোসফট অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাদের যদি লোকাল অ্যাকাউন্ট করা থাকে, অর্থাৎ পিসি চালু করার সময় যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে, যে পিসি চালু করার সময় কোনো পাসওয়ার্ড দেওয়া লাগবে, তাহলে সেই পাসওয়ার্ডটি এই জায়গায় দিবেন। কারেন্ট উইন্ডোজ পাসওয়ার্ড, অর্থাৎ এই জায়গায় সেই পাসওয়ার্ডটি দিতে হবে। আপনার লোকাল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এই জায়গায় দেবেন। তারপর আমার যেহেতু পাসওয়ার্ড দেওয়া নাই তার জন্য সরাসরি নেক্সটে ক্লিক করব। আর আপনারা যাদের পাসওয়ার্ড দেওয়া আছে তারা এই জায়গায় সেই পাসওয়ার্ডটি লোকাল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট এই লেখার উপর ক্লিক করবেন। নেক্সট এই লেখার উপর এখন আমরা ক্লিক করব। নিউ পিন, অর্থাৎ আমরা পিসি চালু করার সময় যে পিন দিয়ে পিসি চালু করব সেই পিন নাম্বারটি দেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে পিন নাম্বার দিবেন, যেটি আপনারা মনে রাখতে পারবেন। পিন নাম্বার না দেওয়া সম্ভব হলে আপনার পাসওয়ার্ড দিতে পারবেন। পাসওয়ার্ড দেওয়ার জন্য ইনক্লুড লেটার অ্যান্ড সিম্বল এটা পাশে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখন পাসওয়ার্ড দেব আমরা। আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দেবেন, অর্থাৎ পিসি চালু করার সময় এই পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। আমি আমার পাসওয়ার্ডটি দেব। উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছি নিচেও সেই একই পাসওয়ার্ড দেব, অর্থাৎ কনফার্ম করতে হবে। উপরের যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি কনফার্ম করে নিচে আবার দিতে হবে। ওকে এই লেখার উপর এখন আমরা ক্লিক করব। আমাদের কাজ শেষ। এখন আমরা চেক দেব আমাদের উইন্ডোজের সাথে মাইক্রোসফটের অ্যাকাউন্ট অ্যাড হয়েছে কিনা। তার জন্য আমরা আবার সেটিং অপশনে ফিরে আসব। এখন আপডেট অ্যান্ড সিকিউরিটি এই লেখার উপর ক্লিক করব। অ্যাক্টিভেশন এই লেখার উপর এখন আমরা ক্লিক করব।
দেখেন অ্যাক্টিভেশন উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড উইথ এ ডিজিটাল লাইসেন্স লিঙ্ক টু ইউর মাইক্রোসফট অ্যাকাউন্ট, অর্থাৎ সঠিকভাবে এবং সঠিক নিয়মে আমাদের উইন্ডোজের সাথে মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা ভেরিফাই করব, অ্যাকাউন্টটি ভেরিফাই করব। তার জন্য আবার সেটিংয়ে চলে যাব। এখন অ্যাকাউন্ট এই লেখার উপর ক্লিক করব, ইউর ইনফো এই লেখার উপর ক্লিক করব, ভেরিফাই এই লেখার উপর ক্লিক করব। অর্থাৎ মাইক্রোসফট অ্যাকাউন্ট করার সময় আপনারা যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারের শেষের 2টি কোড দেখানো হবে এই জায়গায়। এই লেখার উপর ক্লিক করবেন, তারপরে সেই নাম্বারের লাস্টের 4 ডিজিট অর্থাৎ আমারটার লাস্টের 0 দিতে হবে। সেন্ড কোড এই লেখার উপর ক্লিক করব। সেন্ড কোডের উপর ক্লিক করার পরে অনেক সময় আমাদের মাইক্রোসফট থেকে ফোন দেবে অথবা মেসেজের মাধ্যমে কোড দেবে, সেই কোডটি আমাদের এই জায়গায় দিতে হবে। আমি আবার বলছি, অনেক সময় মেসেজের মাধ্যমে কোডটি দেওয়া হয়, আবার অনেক সময় মাইক্রোসফট থেকে ফোন করে এই কোডটি বলে দেওয়া হয়। আমার মেসেজটি চলে আসছে, এখন আমি আমার কোডটি দেব। কোডটি দেওয়ার পর ভেরিফাই এই লেখার উপর ক্লিক করব। আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। এইভাবে আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে উইন্ডোজের সাথে মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।